হ্যালো এভরিওয়ান, আমি দীপঙ্কর, ইওর অনলাইন অ্যান্ড অফলাইন এডুকেটর। আজ আমি তোমাদের ক্লাস সিক্সের লেসন 9 একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর কবিতা আই উইল গো উইথ মাই ফাদার এ ফ্লাউইং এটি কমপ্লিট করাবো। এটি লিখেছেন জোসেফ ক্যাম্পবেল। ওকে, তো কবিতাটিতে 3টে স্ট্যাঞ্জা রয়েছে। খুবই ভালো একটি কবিতা এবং কবিতাটি বাংলায় সমস্ত ওয়ার্ডগুলোর মিনিং করানো হবে। সমস্ত আক্ষরিক অর্থ করানোর পর কবিতার শেষে এর যে মূল অর্থ সেটাও কিন্তু বিশ্লেষণ করা হয়ে থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এই কবিতার নামটা দেখে নাও, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। আমি আমার বাবার সাথে লাঙল করতে যাব। ওকে, তো এ প্লাউইং এটা একটা নতুন ধরনের ইউজ। ঠিক আছে, এই ধরনের ইউজ সাধারণত কোনো অ্যাকশনের যে কতক্ষণ ধরে ডিউরেশনটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। অ্যাকশন এই যে এই কথাটা ব্যবহার করা হয় কোনো অ্যাকশনের ডিউরেশনটা বোঝানোর জন্য, যে লং টার্ম ধরে কাজটা হচ্ছে সেটি বোঝাতে কথাটা ব্যবহার করা হয়। এর বদলে একটা সিম্পলি টার্মই ব্যবহার করা হতে পারতো, যে আই উইল গো উইথ মাই ফাদার ফর প্লাউইং। ওকে, তার বদলে মানে যদি ফর থাকতো এখানে তাহলে সেটা কিন্তু বোঝাতো একটা শর্ট টার্মের ক্ষেত্রে, যে আমি আমার বাবার সাথে লাঙল করতে যাব, সেটা শর্ট টার্মের ক্ষেত্রে। কিন্তু যখন প্লাইং ব্যবহার করা হলো, এটা বোঝাচ্ছে একটা লং টার্মের কাজ, লং টার্মের জন্য তার বাবার সাথে লাঙল করতে যাবে। ওকে, তো এই হলো কবিতাটার নাম। এবং এইটি অতি অবশ্যই তোমরা মাথায় রাখবে যে কেন ব্যবহার করা হয়েছে। আবার বলে রাখি, ব্যবহার করা হয়েছে এই যে অ্যাকশন, লাঙল করার যে অ্যাকশন, এটার দীর্ঘক্ষণ সময় করার জন্য টার্মটা ব্যবহার করা হয়েছে। ওকে, লেখক হলেন জোসেফ ক্যাম্পবেল। মূল কবিতায় প্রবেশ করার আগে কবির সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। জোসেফ জন ক্যাম্পবেল, পুরো নাম হলো জোসেফ জন ক্যাম্পবেল, ওয়াজ এ ফেমাস আইরিশ পোয়েট এবং লিরিসিস্ট। তাহলে তিনি কিন্তু একজন আইরিশ পোয়েট এবং লিরিসিস্ট। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট ইন অ্যান আইরিশ ফ্যামিলি। হিজ লিটারেরি অ্যাক্টিভিটিস বিগেন উইথ সংস। ওকে, গান লেখালেখির মাধ্যমে সে কিন্তু সাহিত্যের জগতে তার অবতরণ হয়েছিল। ইন 1905 হি মুভ টু লন্ডন। 1905 সালে তিনি লন্ডনে গিয়েছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার বিখ্যাত বিখ্যাত কবিতাগুলির মধ্যে রয়েছে অ্যাট হারভেস্ট, অন ওয়াকিং, দি ব্লাইন্ড ম্যান অ্যাট দি ফেয়ার, দি ওল্ড ওমেন, এটসেট্রা। ওকে, তো এগুলো এক নজরে দেখে রাখবে। দেখো, মূল কবিতার আগে তোমাদের একটা কলাম ম্যাচ দেওয়া রয়েছে। এই কলামটা তোমাদের ম্যাচ করতে হবে। মিনিংটা বলে দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করবে। কলাম দেখো, ব্ল্যাকস্মিথ। ব্ল্যাকস্মিথ হচ্ছে কামার, যাদের বলা হয় কামার, যারা লোহার কাজ করে। হকার, হকার মানে যারা জিনিসপত্র ফেরি করে। নার্স, নার্স হচ্ছে যে শুশ্রূষাকারী। পাইলট যে এরোপ্লেন চালায়। দেখো, কলাম বির মিনিং গুলো বলে দিচ্ছি। ফ্লাইস এরোপ্লেন, এরোপ্লেন ওড়ায়। ওয়ার্কস উইথ আয়রন, লোহায় কাজ করে, লোহার কাজ করে। সেলস ওয়্যারস, তার বিক্রি করে। আর আচ্ছা, এখানে ওয়্যারস এই কথাটা কিন্তু জিনিসপত্রের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এটা সেই ওয়্যার নয়, এটা তার নয়, এটা হচ্ছে জিনিসপত্র। তাহলে জিনিসপত্র বিক্রি করে। আর একটা হচ্ছে লুকস আফটার সিক পিপল, অসুস্থ মানুষদের দেখাশোনা করে। লুক আফটার মানে দেখাশোনা করা। ওকে, তো নিজেরা ট্রাই করবে। নেক্সট দেখো, সাপোজ ইউ হ্যাভ অ্যাকম্প্যানিড ইউর ফাদার। ধরে নাও তুমি তোমার বাবার সাথে বা মায়ের সাথে বা গার্ডিয়ানদের সাথে তাদের ওয়ার্ক প্লেস, তারা যেখানে কাজ করে সেখানে গিয়েছো। তো টেল দি ক্লাস হোয়াট ইউ হ্যাভ সিন অ্যান্ড হোয়েদার ইউ লাইক দি প্লেস। পুরো ক্লাসকে বলো যে তুমি ওই তোমার গার্ডিয়ানের কাজ করার জায়গায় কি দেখলে এবং সেটা তুমি তোমার পছন্দ হলো কি না। ওকে, দেখো এই হলো আসল কবিতা। শুরু করছি। তো প্রত্যেকেই বলবো, তোমরা প্রত্যেকেই খাতা এবং কলম নিয়ে বসে যাও এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি আন্ডারলাইন এবং বলে দেব, সেগুলো অতি অবশ্যই নোট করে রাখবে, তোমাদের পরীক্ষাতে কিন্তু কাজে লাগে। চলো শুরু করছি। আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। বলেছিলাম তোমাদের এরপর হাইফেন দেওয়া হয়েছে। তাহলে এটা কোনো কাজের যে দীর্ঘক্ষণ ধরে কাজটা করা হচ্ছে এর বোঝাতে এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করা হয়। তো আমি আমার বাবার সাথে লাঙল করতে যাব। টু দি গ্রিন ফিল্ড বাই দি সি।
সমুদ্রের ধারে, বাই দি সি মানে সমুদ্রের ধারে, গ্রিন ফিল্ড সবুজ মাঠে বা সবুজ ক্ষেতে। তাহলে সমুদ্রের ধারে সবুজ ক্ষেতে আমি আমার বাবার সাথে লাঙল করতে যাব। অ্যান্ড দি রুকস অ্যান্ড দি ক্রোস অ্যান্ড দি সিগাল। রুকস মানে দাঁড় কাক, ক্রো মানে কাক, সিগাল মানে হচ্ছে গাংচিল। তো তিনটে পাখির কথা বলা হয়েছে, এগুলোর সাথে কিন্তু যাবে। উইল কাম ফ্লকিং আফটার মি, তাহলে এই তিন ধরনের পাখি কি করবে? ফ্লক মানে ঝাঁকে ঝাঁকে, তাহলে তার সাথে ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে। আই উইল সিং টু দি পেশেন্ট হর্সেস, আমি পেশেন্ট মানে ধৈর্যশীল, হর্সেস মানে ঘোড়াগুলি, ধৈর্যশীল ঘোড়াগুলির প্রতি গান গাইব। উইথ দি লার্ক, লার্ক মানে চাতক পাখি, ইন দি হোয়াইল অফ দি এয়ার, বাতাসের মধ্যে যে চাতক পাখিগুলো থাকবে তাদের সাথে সাথে ধৈর্যশীল ঘোড়াগুলির উদ্দেশ্যে গান গাইব। অ্যান্ড মাই ফাদার উইল সিং দি প্লাউ সং, এবং আমার বাবা প্লাউ সং লাঙ্গল চষার গান গাইবে। দ্যাট ব্লেসেস দি ক্লিভিং শেয়ার, ক্লিভিং কথার অর্থ দুভাগে ভাগ করা, ক্লিভিং, ঠিক আছে, শেয়ার, ঠিক আছে। যখন জমিতে লাঙল করা হয়, লাঙলের ফলা যখন মাটির মধ্য দিয়ে চলে, তখন মাটিটা দুভাগে ভাগ করা যায়, সেটাকেই বলা হয় ক্লিভিং শেয়ার। তো এই কথাটির অর্থ হলো, এইখান থেকে ধরবে এর অর্থ, যে আমার বাবা গান গাইবে এবং যা ফসল উৎপাদনের জন্য আশীর্বাদ স্বরূপ হবে, ঠিক আছে। আমার বাবা গান গাইবে এবং দ্যাট ব্লেসেস দি ক্লিভিং শেয়ার, ব্লেস মানে আশীর্বাদ, তো যেটা ফসল তোলার ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ হবে, ঠিক আছে। নেক্সট স্টেঞ্জা। আই উইল গো উইথ মাই ফাদার এ সোয়িং, দেখো যেমন এ প্লাউইং ছিল, এ সোয়িং, শো থেকে সোয়িং এসেছে, শো কথার অর্থ হচ্ছে বীজ বপন করা, সেই একই রকম এক্সপ্রেশন, এ দেওয়া রয়েছে এবং এর পরে একটা ছোট্ট হাইফেন রয়েছে, অর্থাৎ কাজের দীর্ঘসূত্রতা বোঝানোর জন্য এইরূপ এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে। তাহলে আমি আমার বাবার সাথে যাব বীজ বপন করতে, প্রথম স্ট্রেঞ্জাতে দেখলাম লাঙ্গল করতে যাবে, দ্বিতীয় স্ট্রেঞ্জাতে বীজ বপন করতে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ফসল বোনা থেকে ফসল কাটা পর্যন্ত যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটার কথাও বলা রয়েছে। প্রথম স্ট্রেঞ্জাতে লাঙ্গল করা হলো, দ্বিতীয় স্ট্রেঞ্জাতে বীজ বপন করা হচ্ছে, ঠিক আছে। তো আমি আমার বাবার সাথে বীজ বপন করতে যাব। টু দি রেড ফিল্ড বাই দি সি, সমুদ্রের ধারে, বাই দি সি মানে সমুদ্রের ধারে, টু দি রেড ফিল্ড মানে লাল ক্ষেতে, and the rooks and the crows and the starlings, এবং দাঁড় কাক, কাক এবং স্টার্লিং এক প্রকার গায়ক পক্ষী, উইল ব্লকিং আফটার মি আমার সাথে সাথে উড়ে আসবে। আই উইল সিং টু দি স্ট্রাইডিং সোয়ার্স, স্ট্রাইডিং মানে টায়ার্ড, ক্লান্ত, ঠিক আছে, স্ট্রাইডিং মানে ক্লান্ত, সোয়ার্স মানে বীজ বপনকারী, তাহলে ওই বীজ বপনকারী চাষিদের প্রতি আমি গান করব, যে চাষিরা বীজ বপন করে করে ক্লান্ত হয়ে গেছে, তাহলে আমি গান করব ওই ক্লান্ত বীজ বপনকারীদের প্রতি, উইথ দি ফিঞ্চ অন দি গ্রিনিং স্লো। ওকে, ফিঞ্চ হচ্ছে এক প্রকার গায়ক পক্ষী, ক্ষুদ্র গায়ক পক্ষী, এর সাথে গান গাইব উইথ দি গ্রিনিং স্লো। গ্রিনিং স্লো হচ্ছে স্লো, গ্রিনিং বলতে ওই মাঠকে বোঝানো হয়েছে, তাহলে উইথ দি ফিঞ্চ অন দি গ্রিনিং স্লো মানে ফিঞ্চ পাখির সাথে সে গান গাইবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দি সিড সং, আমার বাবা বীজ বপনের গান গাইবে। দ্যাট অনলি দি ওয়াইস ম্যান নো, ওয়াইস মানে জ্ঞানী, ম্যান মানে মানুষেরা, নো মানে জানা, যে গানটা শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরাই জানবে, ঠিক আছে। তাহলে আমার বাবা বীজ বপনের গান গাইবে, সে গানটা শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরাই জানে। নেক্সট দেখো, আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং, আমি আমার বাবার সাথে ফসল কাটতে যাব। একই রকম ভাবে এর পর ছোট্ট থেকে হাইফেন রয়েছে, এর দীর্ঘসূত্রতা বোঝানোর জন্য এরূপ এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে। আমি আমার বাবার সাথে ফসল কাটতে যাব। টু দি ব্রাউন ফিল্ড বাই দি সি, ব্রাউন মানে বাদামি ক্ষেত, বাই দি সি সমুদ্রের ধারে, অ্যান্ড দি গিস এবং হাঁসগুলো, অ্যান্ড দি ক্রোস কাকগুলি, অ্যান্ড দি চিলড্রেন ছেলেগুলো, শিশুগুলো, উইল কাম প্লকিং আফটার মি, হুম, আমার সাথে চাক বেঁধে বেঁধে আসবে, জনে জনে আসবে, একসাথে আসবে আর কি। আই উইল সিং টু দি ট্যান ফেস্ট রিপার, আচ্ছা ট্যান ফেস্ট এই টার্মটা শুনেছো,
রোদে যখন আমাদের কালচে একটা আস্তরণ পড়ে যায় সেটাকে ট্যান বলা হয়। তো যারা রোদের মধ্যে কাজ করছে তাদের মুখেই ট্যান গুলো পড়ে যায়। তাহলে রিপার্স মানে ফসল যারা কাটে তাদেরকে রিপার বলা হয়। তাহলে আমি ওই ফসল কাটা মানুষগুলো চাষিদের যাদের মুখে ট্যান পড়ে গেছে, হ্যাঁ, কালো দাগ পড়ে গেছে, তাদের প্রতি গান গাইবো উইথ দি রেন ইন দি হিট অফ দি সান। এবং এখানে রেন পাখির কথা রয়েছে, এক প্রকার গায়ক পাখি। ইন দি হিট অফ দি সান, সূর্যের উত্তাপে গায়ক পাখির সাথে ওই ফসল যারা কাটে, যাদের মুখে ট্যান পড়ে গেছে, তাদের প্রতি গাইবো গান। অ্যান্ড মাই ফাদার উইল সিং দি স্কাইথ সং, এবং আমার স্কাইথ মানে হচ্ছে কাস্তে, এবং আমার বাবা কাস্তে গান গাইবে, দ্যাট জয়েস ফর দি হারভেস্ট ডান। এর কথার অর্থ হলো আমার বাবা কাস্তের গান গাইবে, যেটা প্রাচুর্যময় ফসল ঘরে তোলার আনন্দ প্রকাশ করে। ঠিক আছে। হারভেস্ট ডান, হারভেস্ট মানে হচ্ছে ওই যে ফসল তোলার যে পুরো প্রক্রিয়াটা, সেটাকে হারভেস্ট বলা হয়। ডান, সম্পন্ন হয়ে যায়। তাহলে এই যে হাসি খুশি ভাবে যে ফসল সম্পূর্ণভাবে ঘরে উঠে গেল, সেইটা সেইটাকে আনন্দজনক ভাবে বুঝিয়ে দেবে কে, তার বাবার এই গানটা। এটাই বুঝিয়েছে যে মাই ফাদার উইল সিং দিস কাইট সং, কাস্তের গান গাইবে, যেটা বুঝিয়ে দেবে যে ফসল যে কাটাটা সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে। ঠিক আছে। দেখো, খুব সুন্দর একটা কবিতা, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই যে কবিতাটি, এই কবিতাটি মূলত এই যে তিনটে স্ট্যাঞ্জা, এই তিনটে স্ট্যাঞ্জা যে ঋতুচক্র রয়েছে, এই ঋতুচক্রের সাথে তাল মিলিয়ে খেতে যে কাজ করার আনন্দ, এবং বাবার সাথে মেয়ের যে সুমধুর সম্পর্ক, আর প্রকৃতির প্রতি একটা যে ভালোবাসা, সেটাই কিন্তু এই কবিতার মাধ্যমে স্পষ্টভাবেই দেখানো হয়েছে। যেমন ধরো, তিনটে ধাপের মাধ্যমে দেখানো হয়েছে। প্রথম ধাপে যে চাষ করা, লাঙল করা, দ্বিতীয় ধাপে বীজ বোনা, তৃতীয় ধাপে ফসল কাটা, এবং এর পাশাপাশি বাবার সন্তানের মধ্যে একটা নিবিড় সম্পর্ক এবং মাটির সাথে যে মানুষের চিরন্তন সম্পর্কের উদযাপন, সেটা করা হয়েছে। ঠিক আছে। তো আশা করছি কবিতাটি তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্ট বক্সে মেনশন করবে যদি কোনো অসুবিধা থেকে থাকে। টিল দেন, তোমরা সবাই ভালো থেকো। গুড বাই।